জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই তথ্যগুলি জেনে নেব। হেমচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সেই সময়ের অর্থাৎ 1920-এর দশকের বাংলার বিখ্যাত কবি। সবাই তাকে হেমকবি নামেই ডাকতেন। গুণের আধার হলেও হেমকবির মদের নেশা ছিল খুব। সেই হেমকবি একদিন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে কলকাতার হরিতকি বাগান লেনের বাড়িতে এলেন। ঠাকুর তখন সেখানে অবস্থান করছিলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রেমের কথা তিনি আগেই শুনেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে তার আসার উদ্দেশ্যই ছিল শ্রী শ্রী ঠাকুর তাকে ঘৃণা করেন কিনা এই পরীক্ষা করে দেখা। হেমকবি যখন মদ্যপ অবস্থায় ঠাকুরের কাছে এলেন, শ্রী শ্রী ঠাকুর তখন তাকে গভীর আলিঙ্গনে কাছে টেনে নেন। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসায় অভিভূত হয়ে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমি মদ খাই, তবু আপনি আমাকে ঘৃণা করেন না কেন? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তখন হেমকবিকে বলেছিলেন, আমার বাঁ হাতে যদি ক্ষত হয় তাহলে কি তা আমি কেটে ফেলে দেব, নাকি ডান হাত দিয়ে সেই ক্ষত জায়গাটি সারিয়ে তুলব? এই উত্তর শুনে হেমকবি মুগ্ধ হন। শ্রী শ্রী ঠাকুর দর্শনের ইচ্ছায় কিছুদিনের মধ্যে আবার তিনি পাবনা সৎসঙ্গ আশ্রমে যান। তারপর সেখানে কিছুদিন অবস্থানও করেন হেমকবি। তারপর এক সময় শ্রী শ্রী ঠাকুরের অমোঘ ভালোবাসার টানে তিনি মদ খাওয়া ছেড়ে দেন। শুরু হয় তার নতুন জীবন। এই হেমকবি পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের এই গানটি রচনা করেছিলেন, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। কিভাবে তার প্রতি ভক্তি ভালোবাসা থাকলেই এই গানটি রচনা করা যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধিতপা সংস্থা, যা মানুষকে বাঁচায় বাড়ায়। তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দাঁড়াই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই, যাতে বাঁচা যায় বাড়া যায়। জয় গুরু।